হাদিস শাস্ত্রের জগৎ বিখ্যাত ইমাম সহিহ বুখারীর লেখক মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি শৈশবকালে কি ছিলেন? অন্ধ ছিলেন। দুই চোখের আলো নিভে গিয়েছিল, আল্লাহ তাআলা নিয়ে গিয়েছিলেন। সন্তানের সুস্থতার জন্য, সন্তানের নেক হায়াতের জন্য, সুখের জিন্দেগির জন্য মা সর্বদাই কি করতেন? দোয়া করতেন। ইমাম বুখারীর মা কি করতেন? দোয়া করতেন। নবীজি এক হাদিসে বলেন, তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ তাআলা কি করেন না? ফেরত দেন না। তোর মধ্যে এক শ্রেণী হলো মা এবং কি বাবা। মা বাবার দোয়া আল্লাহ তাআলা কি দেন না? ফেরত দেন না। ইসমাইল বুখারীর মা তো অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন, নেককার আবেদা ছিলেন। সন্তান তো নেককার হবে কিসের দ্বারা? মাতা পিতার মেহনতের দ্বারা। তো সন্তান ইসমাইল বুখারীর চোখ, দুই চোখের আলো আল্লাহ তাআলা কি করেছিলেন? ওনার শৈশবকালে নিয়ে গিয়েছিলেন। বুখারীর আম্মা জান সর্বদাই কি করতেন? কান্নাকাটি করতেন সন্তানের চোখের আলোর জন্য। বলতেন, মাওলা, যদি শিশু ইসমাইল, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারীর চোখের আলো না থাকে, কিভাবে সে জীবন যাপন করবে? দুনিয়াদারি করবে, দিনদারি করবে? মা অবিরাম কান্নাকাটি করেন। দীর্ঘদিন পর্যন্ত মা মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারীর আম্মা জান দীর্ঘদিন পর্যন্ত সন্তানের চোখের আলোর জন্য আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করতেছেন। একদিন ইমাম বুখারীর আম্মা জান স্বপ্নে দেখতেছেন আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুখারীর আম্মা জানের স্বপ্নে যোগে চলে এসে আর বলতেছে, হে মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারীর মা, সন্তানের জন্য বহু কান্নাকাটি করছো, তোমার জন্য একটা সুসংবাদ, যাও আর কান্নাকাটি করতে হবে না। আগামীকাল থেকে তোমার সন্তান মুহাম্মদ ইবনে ইসমাইলের চোখে আল্লাহ তাআলা আলো ফেরত দান করবে। মায়ুসনাহু আহলে জমি আপনি খতা সে, মায়ুসনাহু আহলে জমি আপনি খতা সে, তকদীর বদল জাতা হে মুজতর কে দুয়া সে। দোয়া দ্বারা কি হয়ে যায়? ভাগ্য পরিবর্তন হয়ে যায়। আমরা অসুস্থ হইলে নামাজের হালতে, নামাজ অবস্থায় না কাটাইয়া দোয়ার মধ্যে না ইহতিমাম করে ডাক্তার কাছে আগে চলে যাই। অসুস্থতার মুসিবতটা সহ্য হয় না, দারিদ্রতার মুসিবত সহ্য হয় না, ঋণগ্রস্তের মুসিবত সহ্য হয় না, পেরেশানি হয়ে পড়ে যায়। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকে আল্লাহ তাআলা দোয়া করার তৌফিক দান করলো, তার দোয়াটা আল্লাহ তাআলা গ্যারান্টি সহকারে কবুল করে নিবে। সন্তানের জন্য মা অবিরাম কান্নাকাটি করতেছে। আল্লাহ খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, হে মুহাম্মদ ইবনে ইসমাইলের মা, আর কান্নাকাটি করতে হবে না। তোমার সন্তানের চোখের আলো আগামীকাল দেখতে পাইবা। রাত্রিবেলায় স্বপ্ন খতম হয়ে গেছে, সুবহে সাদিকের উঠে গেছে। ফজরের সময় মুহাম্মদ ইবনে ইসমাইল ঘুম থেকে জাগ্রত হয়েছে আর বলতেছে, আম্মা জান, আজকে আল্লাহ তাআলা আমার চোখের আলো ফেরত দান করছে। কিতাবে লেখা আছে, মার দোয়া আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করলেন, বৃদ্ধ বয়সে ইমামে বুখারী মার দোয়ার বরকতে চোখের আলো এমন ভাবে ফেরত পাইছে, এমন পাওয়ার হয়েছে, বৃদ্ধ বয়সে তারিখে কাবির নামক গ্রন্থ আকাশের চন্দ্রের আলোতে বৈশা বৈশা উনি লিপিবদ্ধ করছে। চাঁদের আলোতে বৈশা কিতাব লিখছেন। চোখের আলো আল্লাহ তাআলা এত কি করছিলেন? পাওয়ার দান করেছিলেন। এই জন্য মানব জীবনে যত রকমের মুসিবত আর পেরেশানি, সবার আগে কার দ্বারস্থ হইব? আল্লাহর দ্বারস্থ হইব। এটাই কি সুন্নাত তরিকা? যত রকমের পেরেশানি আছে
নামাজে দাঁড়াইয়া যাও, দোয়ার মধ্যে লিপ্ত হয়ে যাও, জিকির লিপ্ত হয়ে যাও।